আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে কথা বলছি থ্যালাসেমিয়া নিয়ে। কারণ এটা নিয়ে বেশ সমস্যায় পড়ি আমি ওপিডিতে। কারণ আমার কাছে প্রায় প্রতিদিনই অনেক থ্যালাসেমিয়া বাচ্চারা আসে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে। তাদের ২ টো সমস্যা হয়। একটা হচ্ছে যে তারা আসে বেশিরভাগই অনেক দেরি করে, যাদের বয়স অলরেডি ১০ এর বেশি হয়ে গেছে। ৭ বছরের বেশি হলেই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আমরা তাদেরকে হাই রিস্ক বলি। আমরা শুরু করি সাধারণত ১.৫ থেকে ২ বছরের ভেতরে। কারণ থ্যালাসেমিয়া ডায়াগনোসিস হওয়ার সাথে, সাথে যদি আপনি ট্রান্সপ্লান্টটা করে ফেলেন, তাহলে তার সাকসেস রেটটা অনেক বেশি থাকে। এবং আমার কাছে ২য় সমস্যাটি হচ্ছে যে সমস্ত বাবা-মারা আসে তাদেরকে দেখা যায় যে তাদের আর কোনো ভাই-বোন নেই। যদি জিজ্ঞাসা করি যে, "কেন ভাই-বোন নেই?" তখন বলে যে, "ডক্টররা বলেছে আপনারা আর বাচ্চা নিবেন না। তাহলে আবার আপনাদের এ ধরনের বাচ্চা হবে, আপনাদের আরো সমস্যা হবে।" এবং মেক্সিমাম পেশেন্ট বাচ্চাদের আর কোনো বাচ্চা-কাচ্চা নেই। সো আমি এখানে অ্যাওয়ারনেস এর জন্য বলতে চাই যে থ্যালাসেমিয়া রোগীর বাবা-মারা অবশ্যই বেশি, বেশি বাচ্চা নিবেন। কেন নিবেন? আমি সেটা ব্যাখ্যা করে বলতেছি। সেটা হচ্ছে যে এক হচ্ছে মা গর্ভবতী হওয়ার সাথে সাথেই আমাদের হেমাটোলজিস্ট এর কাছে আপনারা চলে আসবেন। আমরা একটা জেনেটিক মিউটেশন করি বা মায়ের উম গর্ভাবস্থায় মায়ের পেটের পানি থেকে। ওর থেকে বোঝা যায় যে এই টেস্টটা এদেশেই হয় এবং ওটা থেকে বোঝা যায় যে আপনার অনাগত শিশুটি কি থ্যালাসেমিয়া মেজর হবে, না ইবিটা থ্যালাসেমিয়া হবে, না বাহক হবে, না নরমাল হবে। যদি বাহক অথবা নরমাল হয় তাহলে আপনি কিন্তু অনায়াসে বাচ্চাটাকে কন্টিনিউ করতে পারেন এবং এভাবে আপনি ৪-৫ টা সুস্থ বাচ্চা নিতে পারেন। এটা হচ্ছে একটা বেনিফিট যে আপনি বাবা-মা হিসেবে আপনি ভালো সুস্থ সন্তানের দাবিদার হলেন অথবা বাবা-মা হলেন। আর ২য় যে সবচেয়ে বেশি লাভ সেটা হচ্ছে যে আপনার ১ম যে শিশুটি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়েছে, তার জন্য আপনি একজন মানে 10/10 অথবা 12/12 হেলথি ডোনার পেয়ে গেলেন। এতে করে আপনার ১ম বাচ্চাকেও আপনার ২য়, ৩য় বাচ্চা থেকে স্টেম সেল ট্রান্সপ্লান্ট করে ১ম বাচ্চাটাকেও সম্পূর্ণভাবে সুস্থ করে ফেলতে পারেন। সো এই যে সমাজে একটা ভ্রান্ত ধারণা আছে যে থ্যালাসেমিয়া রোগীর বাবা-মারা একটা থ্যালাসেমিয়া বাচ্চা হলে আর বাচ্চা নিতে পারবে না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনারা রক্তরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করবেন, অস্থিমজ্জা প্রতিস্থাপন স্পেশালিস্টের সাথে দেখা করবেন এবং যত দ্রুত সম্ভব তাদের কাছে এসে পরামর্শ নিয়ে কিভাবে অল্প খরচে আমাদের দেশেই ট্রান্সপ্লান্ট হয়, নিয়মিতভাবে আজরাইতি হয় এবং ট্রান্সপ্লান্টটি করাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।